এবার ইউপি আলু চাষি ভাইদের জন্য দারুণ সুখবর। যতদিন অতিবাহিত হচ্ছে ততই কিন্তু ইউপি চাষি ভাইদের জন্য, ইউপির আলু চাষি ভাইদের জন্য এক বা একাধিক ধরনের আলুর প্যাকেজ কিন্তু অনুদান হিসেবে ঘোষণা করা হচ্ছে। তবে জানবো এই ভিডিওর মাধ্যমে কী ধরনের অনুদান ঘোষণা করা হচ্ছে, প্যাকেজ ঘোষণা করা হচ্ছে ইউপি চাষি ভাইদের জন্য, আর আমাদের পশ্চিমবঙ্গ আলু চাষি ভাইদের জন্য কোনো প্যাকেজ ঘোষণা করা হচ্ছে কি, আর যেই সমস্ত প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেই সমস্ত প্যাকেজগুলি আগামী দিনগুলিতে পাওয়া যাবে কি, বিস্তারিত জানবো। আমাদের পশ্চিমবঙ্গের আলুর বর্তমান কন্ডিশন কোন দিকে এগাতে দেখা যাচ্ছে, বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিও মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি, সঙ্গে থাকুন। বর্তমান সময়ে ইউপির মুখ্যমন্ত্রী যোগী সরকার ইউপির এক বা একাধিক আলু চাষি ভাইদের জন্য বড় বড় অনুদান কিন্তু ঘোষণা করেছেন। যে অনুদানের মধ্যে ইউপির এক বা একাধিক চাষি ভাইরা ব্যাংক খাতার মাধ্যমেই উপকৃত হবে আলু বিক্রি করার মাধ্যমে। এছাড়া বীজের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক পরিমাণে সহায়তা এবং ছাড় পাবে। যে সমস্ত ইউপির আলু চাষি ভাইরা এই বছর কোল্ড স্টোরে আলু রেখেছে সেই সমস্ত আলুগুলি বিক্রির সঙ্গে সঙ্গে প্রতি কুইন্টালে 100 টাকা করে অনুদান পাবে। একজন চাষি ভাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ 20,000 টাকা অনুদান অর্থাৎ সহায়তা সরকারি খাতার মাধ্যমে কিন্তু তেনারা পাবে বলে উল্লেখ করেছেন যোগী সরকার। আলুর বীজ কেনার ক্ষেত্রে অনুদান প্রতি কুইন্টালে সর্বোচ্চ 1000 টাকা ছাড় পাবে। এখানে যে প্রতি কুইন্টালে 1000 টাকা আলুর বীজের ক্ষেত্রে ছাড়, এই বিষয়বস্তুর যদিও জটিল বিষয়বস্তু, কিন্তু যে সমস্ত অনুদান প্রতি কুইন্টালে 100 টাকা করে প্যাকেট, প্রতি কুইন্টালে 100 টাকা করে কুইন্টালে ছাড় দেওয়ার কথা, এটা কিন্তু পাওয়া যাওয়ার সম্ভাবনা এক বা একাধিক কোল্ড স্টোরেজ চাষি ভাইদের মধ্যে কিন্তু রয়েছে। যদিও আমাদের পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টিপাত করে লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার চাষি ভাইদেরকে বড় বড় বাতলিং দিয়েছে, কিন্তু সেই সমস্ত বাতলিংয়ের এখনও কোনো প্রকার কার্যকর পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে না, আর যার জন্য এক বা একাধিক আমাদের পশ্চিমবঙ্গের আলু চাষিরা এই অবস্থায় মাথায় হাত দিয়ে বসে রয়েছে। এই বছর এক প্যাকেট আলু কোল্ড স্টোরে সেল করে বা বিক্রি করে কাছাকাছি চাষি ভাইদের পকেটে ঢুকছে মাত্র 40 টাকা। নিলামের মতন পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তাই পশ্চিমবঙ্গ সরকার যদি চায় কোল্ড স্টোরের ভাড়া মকুব এবং কৃষি ঋণ, যে সমস্ত চাষি ভাইদের কৃষি ঋণ রয়েছে সেই সমস্ত কৃষি ঋণগুলি মকুব করার প্রচেষ্টা যদি চালায়, তবে অবশ্যই চাষি ভাইরা অনেকটাই উপকৃত হবে এই অবস্থায়। কারণ এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক কোল্ড স্টোরগুলিতে আলুর এক বস্তা আলুর প্যাকেটের দাম কোল্ড স্টোর থেকে নিকাশি পরিপূর্ণ হচ্ছে রেডি হিসাবে 290 টাকা, 280 টাকা, 300 টাকা হিসাবে, আর বন্ডের দাম 140 টাকা, 130 টাকা, 120 টাকা। তবে এই ক্ষেত্রে যদি কোল্ড স্টোরের ভাড়া আলুর প্যাকেট প্রতি 100 টাকা হয়, তবে চাষি ভাইদের ঘরে ঢুকছে 40 টাকা। এইটুকুন টাকা নিয়ে চাষি ভাইরা কী পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের জীবনকে অতিবাহিত করবে, আগামী দিনগুলিতে আলু শিল্প কীভাবে বজায় রাখবে, সমস্ত কিছুইটা একেবারে কঠিন পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছে। তাই ইন্ডিয়ার সরকারকে এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেওয়া দরকার, সে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হোক আর অন্যদিকে ভারতবর্ষের বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সমস্ত আলু চাষি ভাইদের দিকে এখন যদি না তাকায়, তবে ভোটের আগে তাকাবে, তবে সেই রকমই ভোট পাবে তারা।